কলে যদি পানি দিতে হয় তাহলে আপনার কত ডায়ার পাইপ লাগবে? 64 যেহেতু 2 ইঞ্চি তাহলে 2 ইঞ্চিতে হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ 2 ইঞ্চি। তাহলে এই যে ছাদের মেইন পাইপটা যেটা ঘুরাবেন সেটা আপনি দিবেন হচ্ছে 2 ইঞ্চি। আচ্ছা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে আমি খুব সোজা ভাবে বললাম, মানে সিম্পলি জাস্ট যেটা মানে সবচেয়ে সোজা উপায়ে বলা যায় আরকি আমার ভাষায় আরকি। যে এটা মানে এটা ধরেন আপনি মুখে মুখেই জাস্ট ওই যে আপনি যদি এটুকু জানেন যে হ্যাঁ, একটা হাফ ইঞ্চি পাইপ দিয়ে কয়টা গেল, 1.5 ইঞ্চি পাইপ দিয়ে কয়টা যাবে, 2 ইঞ্চি পাইপ কয়টা যাবে। এই জিনিসটা জানলে কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে। কারণ অরিজিনালি এই জিনিসটা আসতেছে হচ্ছে হ্যাজেন উইলিয়াম কার্ভ থেকে। ঠিক আছে? তো হ্যাজেন উইলিয়াম বহুত আগে তারা এই যে হ্যাজেন উইলিয়াম নোমোগ্রাফ বলে এটাকে। হ্যাঁ? ফার্স্টে এটা মেনিংস ডেভেলপ করে। হ্যাঁ? মেনিংস ডেভেলপ করার পরে চেজিস এটাকে কিছুটা ইমপ্রুভ করে। এখন আমি যেগুলো কথা বলতেছি এগুলো একদম বেসিক পিওর হাইড্রোলিক্স এর কথা বলতেছি। ঠিক আছে? হাইড্রোলিক মেকানিক্স এর কথা বলতেছি। তো হাইড্রোলিক মেকানিক্স আসলে ধরেন আ মানে এটা খুব অদ্ভুত একটা সাবজেক্ট। এর যতগুলা মানে যারা বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা আরো ভালো করে বুঝবেন। এর মেক্সিমাম সূত্র হচ্ছে কি এম্পিরিক্যাল ফর্মুলা, তাই না? অ্যাবসোলিউট ফর্মুলা কিন্তু নাই। তো এই জন্য হাইড্রোলিক্স এর সুবিধা আছে অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে যে সূত্রগুলা বিশাল বিশাল। আ আ সুবিধা হচ্ছে যে এই মানে ওয়াইড রেঞ্জ, এদের রেঞ্জ অনেক বড় আরকি। এগুলো সব হচ্ছে ল্যাব বেস আরকি। বিভিন্ন সময় ল্যাবে টেস্ট করা হয়েছে। সেই সকল টেস্টের ডাটা গুলো এক জায়গায় করে একটা মানে বলা হয়েছে, মানে একটা সামারিতে আসা হয়েছে। তো একইভাবে হ্যাজেন উইলিয়াম হচ্ছে মূলত হ্যাজেন উইলিয়ামের ফর্মুলা থেকেই হচ্ছে পাইপের ডায়া গুলো বের করা হয়েছে। এখন দেখেন কি এটা একটা অদ্ভুত ধরনের একটা গ্রাফ যেখানে ৪ টা লাইন আছে। হ্যাঁ? ৪ টা লাইনের মধ্যে একটা লাইন বলতেছে লস অফ হেড, আরেকটা লাইন বলতেছে ভেলোসিটি, আরেকটা লাইন বলতেছে ডায়ামিটার অফ পাইপ, আরেকটা লাইন বলতেছে ডিসচার্জ। তো ৪ টা লাইন ৪ টা প্যারামিটারকে মানে প্রকাশ করতেছে। আচ্ছা ৪ টা প্যারামিটারের মধ্যে আমাদের জন্য ৪ টা প্যারামিটারই খুব ইম্পোর্টেন্ট। কারণ কি? আমাদেরকে একটা পাইপ সাইজ যখন বের করতে হবে তখন আমাদের ফার্স্টে জানতে হবে যে আমরা এই যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ডিজাইন করব এখানে ভেলোসিটি কত থাকবে পানির। আচ্ছা এই ভেলোসিটি কত থাকবে এইটা বুঝাইতে গেলে আপনার হচ্ছে ফ্লো হচ্ছে ৩ রকম। মানে একটা ওয়াটার যে ফ্লো হয় যেটা সে পাইপের মধ্যে দিয়ে হোক, ড্রেনের মধ্যে দিয়ে হোক আর যেখানেই হোক ৩ ভাবে ফ্লো হয়। নাম্বার 1 হচ্ছে আপনার মানে এটা হচ্ছে যেটাকে বলা হয় সিম্পল ফ্লো আরকি। তারপরে বা ল্যামিনার ফ্লো যেটাকে বলা হয়। হ্যাঁ? ল্যামিনার ফ্লো, তারপরে হচ্ছে মিক্সড আর লাস্টে আছে টার্বুলেন্ট ফ্লো। তো খুব মানে সোজা ভাষায় যদি বোঝাইতে চাই, টার্বুলেন্ট ফ্লো বুঝবেন কিভাবে? বুঝবেন হচ্ছে যে একটা পাইপের মধ্যে দিয়ে পানি যাচ্ছে। ঠিক আছে? পানি যাচ্ছে, পানি যাচ্ছে এত জোরে যাচ্ছে পানি যে পাইপের আপনি বাইরে দাঁড়ায় থেকে পাইপের মধ্যে দিয়ে পানি যাওয়ার শব্দ টের পাচ্ছেন। ঠিক আছে? মানে কোথাও লিক নাই। পানি জাস্ট নিচ থেকে উপরে উঠতেছে বা উপর থেকে নিচে নামতেছে। কিন্তু আপনি একটা শব্দ পাচ্ছেন। ইট মিনস এইটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। মানে ভেতরে টার্বুলেন্ট ক্রিয়েট হচ্ছে। ফ্লোটা এত বেশি মানে আরকি। মানে টার ফ্লোর স্পিড এত বেশি যে এটা টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। তো টার্বুলেন্ট ফ্লোটা আরো সোজা ভাষায় দেখাইতে পারি। একটা ছবি দিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আচ্ছা আসেন। এখানে দেখাই। দেখতে পাচ্ছেন? এই যে একটা পাইপ, হ্যাঁ? পাইপের মধ্যে দিয়ে যখন খুব সুন্দরভাবে প্রত্যেকটা পানি এরকম সোজাভাবে অ্যারো হয়ে যাচ্ছে এটাকে ল্যামিনার ফ্লো বলতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ কন্ডিশন। পৃথিবীতে ল্যামিনার ফ্লো বলে কোনো ফ্লো নাই। কিন্তু এটা বুঝানোর জন্য এটাকে ইউনিট ধরা হয়েছে। তো ল্যামিনার ফ্লো হয়ে গেলে পানি এরকম সুন্দরভাবে যাবে সব। কোনো হবে না। কিন্তু টার্বুলেন্ট ফ্লো যখন হচ্ছে তখন কি হচ্ছে পানিটার মধ্যে মানে পাইপের মধ্যে যে পানি যাচ্ছে তার মধ্যে আবার পানি যেরকম ঘুরতেছে, ভরটেক্স ক্রিয়েট হচ্ছে। তো এটার কারণে এটাকে বলতেছি আমরা টার্বুলেন্ট ফ্লো। আচ্ছা, আমাদের এই ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো কি দরকার? এত আজাইরা পেঁচাল পাড়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে
মানে মূল কারণ এই টার্বুলেন্ট ফ্লো জানার, সেটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে কোডে, এটা আইপিসি তে বলা আছে, বিএনবিসি তে বলা নেই। যে আমাদের যে হবে, মানে যেকোনো ওয়াটার সাপ্লাই যে ডিজাইন করা হবে, আমরা টার্বুলেন্ট ফ্লো তে ডিজাইন করব না। আমরা সবসময় চেষ্টা করব যে আ ল্যামিনার ফ্লো তো পাওয়া সম্ভব না, এটা অবাস্তব। সেটা হচ্ছে মিক্সড ফ্লো যেটাকে বলে। যেটা হচ্ছে না টার্বুলেন্ট না ল্যামিনার, মাঝামাঝি একটা পর্যায়ে। এরকম ট্রানজিশনাল ফ্লো। ট্রানজিশনাল ফ্লো, সরি, হ্যাঁ, মিক্সড ফ্লো বা ট্রানজিশনাল ফ্লো। ট্রানজিশনাল ফ্লো তে আমরা ডিজাইন করব। সো ট্রানজিশনাল ফ্লো তে ডিজাইন করতে হলে আমাকে পাইপের মধ্যে দিয়ে যে ওয়াটারটা যাবে তার ভেলোসিটি 4 ফিট পার সেকেন্ড থেকে 8 ফিট পার সেকেন্ডের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে মানে আইপিসি তে বলে দেওয়া আছে, এটা আবার বিএনবিসি তে এত ডিটেইলসে ঢুকে নিতে হয়। তো এর মধ্যে যদি আমরা রাখতে পারি ভেলোসিটিটাকে, তাহলে আমার এই ফ্লোটা টার্বুলেন্টের দিকে যাবে না। টার্বুলেন্ট হবে না। মানে শব্দ হবে না। পাইপের মধ্যে দিয়ে যখন পানি যাবে তখন শব্দ হবে না। এটা হচ্ছে মূল কথা। কারণ আপনি চিন্তা করেন, আপনার টয়লেটের সব লাইন গুলো তো কনসিল করা। হুম? তা এখন পানির কল ছাড়লেন আপনি। আপনার পানির কল, আপনি এপাশ থেকে পানির কল ছাড়লেন, এত বেশি পানি ফোর্সে আসতেছে যে আরেকজন ওই পাশে, মানে যে টয়লেটের পাশে যদি কারো রুম হয়, ওই আরেক পাশে যদি কারো রুম হয়, যে পাশে পাইপ আছে, সে দেখা যাচ্ছে শব্দ পাচ্ছে। তো এটা তো আসলে সমস্যা, প্রাইভেসি হ্যাম্পার। বা রাতে আ মানে আপনি ঘুমাইছেন, আপনার রুমমেট অথবা আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কেউ আছে। তো আপনি টয়লেটে গেছেন, জাস্ট পানির কল ছাড়ছেন, শো, শো শব্দ হয়ে অবস্থা কাহিল। তো এটা তো আসলে হ্যাজার্ড ক্রিয়েট করতেছে, সাউন্ড পলিউশন। তো আর প্লাস টার্বুলেন্ট ফ্লো থাকলে কোরোশনও বেশি হবে। পাইপটা দ্রুত নষ্ট হয়ে যাবে কোরোশনের কারণে। ডিউ টু কোরোশন না, ইরোশন আরকি। এটা কোরোশন বলা যাবে না। কোরোশন তো জং ধরে হয়। আর এটা ইরোশন, ক্ষয়প্রাপ্ত হচ্ছে ইয়ের জন্য। তো